লাড্ডু খাবা লাড্ডু? শালা লাড্ডু খাইতে আমার সেই ভালো লাগে। মিষ্টি মুখ করতেছি কারণ আজকে আমি বানাবো হচ্ছে মোমো। জাস্ট মোমো বানাইতেছি। সো এজন্য আগে মিষ্টি মুখ করে নিতেছি। সো প্রথমে হচ্ছে একটা বাটিতে আমরা চিকেন কিমাগুলোকে ঢেলে নিব। আর চিকেন কিমাটাকে হচ্ছে আমি ফ্রোজেন করে রাখছিলাম। কয়েক ঘন্টা আগে বের করছি। এর জন্য এটা ঠান্ডাটা পুরোপুরি ছাড়ে নাই। দেখো এটা একদম বরফ হয়ে গেছে। এটা এত ঠান্ডা কেন রে শালা এটা? ওকে, সো এখন চিকেন কিমার মধ্যে আমরা দিয়ে দিব হচ্ছে সামান্য পরিমাণে কাঁচামরিচ কুচি, এরপর দিব হচ্ছে সামান্য পরিমাণে আদা বাটা, এরপর দিব হচ্ছে সামান্য পরিমাণে রসুন বাটা, আর একদম ঝোল টোল সহই দিতে হবে। যেমন আমি দিতেছি দেখো। আর এই জায়গায় আমার কাঁচামরিচগুলো শালা কাটা বেশি মোটা হয়ে গেছে। তোমরা আবার এরকম এত মোটা করে কাটো না, তোমরা একটু ছোট ছোট কুচি করে কাটো। সবকিছু মাখানোর পর এখন এটার মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে সয়া সস। সয়া সস দিয়ে এটাকে ভালো মতো মাখাই নিব। মাখানোর পর এটার মধ্যে দিব হচ্ছে সামান্য পরিমাণে সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে এটাকে ভালো মতো মাখাই নিব। আর হ্যাঁ, আমি কিন্তু লবণ অ্যাড করছিলাম, ওটার ক্লিপটা নিতে ভুলে গেছি। তোমরা আবার লবণ দিও। আর দেখো কতগুলা মোমো বানাইছি, এখানে প্রায় 50টার মতো মোমো হবে বানাইছি। আর আমার মোমোগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, তোমরা কেউ নজর লাগাও না, একবার মাশাল্লাহ বলে দিও। ও, আমি মোমোটা হচ্ছে আজকে স্টিমারে বানাবো। এর জন্য আমি স্টিমারে হচ্ছে আগে তেল ব্রাশ করে এক একটা করে সব মোমো দিয়ে দিতেছি। আর এটাকে প্রায় আমার স্টিম করতে লাগছে হচ্ছে 15 থেকে 20 মিনিটের মতো। আর এই যে দেখো আমার মোমোগুলো যে দেখতে কি সুন্দর হয়েছে, তোমরা পারবা আমার মতো এরকম মোমো বানাইতে। এখন এগুলোকে সস দিয়ে খাবো। এই তো দেখো আমার মোমোগুলো কি সুন্দর হয়েছে, তোমাদেরকে এটা খায়া দেখাই। হ্যাঁ, প্রথমে হচ্ছে আমার মতো হচ্ছে এরকম ঝাল ঝাল সসে ডিপ করে নিবা, ডিপ করে খাবা। আর সেই স্বাদ হয়েছে, মানে এত স্বাদ হয়েছে কেন, এটা কি বানাইছি আমি।